কোরআন ছিঁড়ে ফেলা হলো এবং এর পৃষ্ঠা মাটিতে ছড়িয়ে দেওয়া হলো। তখনই আল্লাহর প্রতিশোধ নেমে এলো। ২৬ বছর আগে তুরস্কের ইজমিরে একটি নৌ ঘাঁটিতে সামরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি ছিল কয়েকজন নৌ অফিসারকে বহিষ্কার করার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক অফিসার ও জেনারেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরু হয়েছিল নৃত্যশিল্পীদের পরিবেশনার মাধ্যমে। ১০ রাতের পর অনুষ্ঠান আবার শুরু হলো নাচ এবং মদ্যপানের মাধ্যমে। একজন তুর্কি জেনারেল তার এক অফিসারকে কোরআন আনতে বললেন। অফিসারটি কোরআন আনল। জেনারেল অফিসারকে কোরআন পড়তে বললেন। অফিসারটি পড়ল। তারপর তিনি তার কাছে আয়াতগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন। অফিসার জানে না বলায় ক্ষমা চাইল। তখনই জেনারেল কোরআন ছিঁড়ে মাটিতে নৃত্যশিল্পীদের পায়ের নিচে ফেলে দিলেন। তিনি বললেন, কে এই কোরআন নাজিল করেছেন? কে বলেছেন? আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা এটি রক্ষা করব। কে এটিকে রক্ষা করে? সেদিন সেই মুসলিম ভীত হয়ে রীতিমতো কাঁপতে লাগল। ভয়ের তীরতায় সে স্থানটি দ্রুত ত্যাগ করল। তৃতীয় ঘণ্টায় রাতের পরে একটি বিস্ময়কর ঘটনা ঘটল। কিন্তু তার আগে শয়তান যেন তোমাকে বিরক্ত না করে, লাইক চাপাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে আল্লাহর ক্ষমা প্রার্থনা করো। যখন রাত ৩টা বাজল, একটি জ্যোতির্ময় আলো পুরো এলাকা ঢেকে দিল। তারপর সমুদ্র ফেটে গেল এবং আগুনের লেলিহান শিখা বের হলো একটি বিস্ফোরণের সঙ্গে। তারপর আল্লাহর আদেশে সেই সামরিক ঘাঁটি সমুদ্রে ডুবে গেল। সমস্ত স্থাপনা, সব যন্ত্রপাতি, সমস্ত অফিসার, অতিথি, সব কক্ষ, সমস্ত শাখা, সমস্ত নৃত্যশিল্পী, তারা চিহ্ন মাত্র ৩৭ সেকেন্ডে। তারা চিহ্ন আল্লাহ তাদের ধ্বংস করলেন। পরের দিনে একটি গবেষণা জাহাজ পাঠানো হলো। তারা সেই দ্বীপের অংশগুলি দেখল এবং কিভাবে তা সমুদ্রের তলদেশে পরিণত হলো। তারা একটি বিশাল এলাকা দেখতে পেল যা বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের তলদেশে চলে গেছে। তাদের কোনো অফিসারের মরদেহ পাওয়া যায়নি, কেউ তাকে বহন করেনি। এটি ছিল সেই শাস্তি যারা আল্লাহর বিরুদ্ধে সাহস দেখিয়েছিল। আল্লাহ বলেন, যদি আমরা কোনো গ্রাম ধ্বংস করতে চাই, আমরা এর ধনীদেরকে ক্ষমতার অপব্যবহার করতে বলি, ফলে সেই স্থানকে